আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের কিন্তু প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস হলেও কিন্তু একদিন না একদিন আমাদের স্ক্যান করতে হয়। তো আমরা যদি স্ক্যান করি তাহলে দেখা গেছে আমাদের ডকুমেন্ট নিয়ে কম্পিউটারের দোকানে চলে যায়, তারপরে আমাদেরকে স্ক্যান করতে হয়। কিন্তু আপনার হাতে থাকা যে স্মার্টফোন আছে, আপনি কিন্তু চাইলেই সেই স্মার্টফোন দিয়ে আপনি স্ক্যান করতে পারেন। তো আজকে চলেন, আজকে কিভাবে একটা স্মার্টফোন দিয়ে আপনি আপনার ডকুমেন্ট স্ক্যান করবেন সেটাই আজকে আমরা দেখব। তো এই সফটওয়্যারটা আপনারা প্লে স্টোর থেকে কীভাবে ডাউনলোড করবেন এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো আমি সরাসরি যেই অ্যাপসটা আছে এই অ্যাপসের মধ্যে আমি চলে গেলাম। আমি অ্যাপসে একটা ক্লিক দিয়ে দিলাম। অ্যাপসে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই অ্যাপসে আসার পরে আপনার ডকুমেন্টটা যদি এখন ছবি তুলতে চান তাহলে আপনারা অবশ্যই ক্যামেরার মধ্যে দিয়ে দিবেন। আর যদি আপনার ছবিটা আগে থেকে তোলা থাকে তাহলে গ্যালারিতে একটা ক্লিক দিয়ে দিবেন। আমার যেহেতু আগে থেকে ছবি তোলা আছে এই জন্য আমি গ্যালারিতে একটা ক্লিক দিয়ে দিলাম। গ্যালারিতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার যে ডকুমেন্টে যে ছবিটা আছে সেই ছবিটা আপনি সিলেক্ট করে দিবেন। আমার হচ্ছে এই ছবিটা, এই জন্য আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আপনি নিচ থেকে দেখতে পারবেন একটা ওকে নামে বাটন আছে, এই ওকেতে আপনি একটা ক্লিক করে দেবেন। আমি ওকেতে একটা ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা চার কোণার চারটা পয়েন্ট দেখতে পারবেন। এই চার কোণার চারটা পয়েন্টটি আপনার ডকুমেন্টটা অনুযায়ী আপনি এটাকে ফিট করে নেবেন। আমি আমার ডকুমেন্টটা অনুযায়ী এই চারটা কর্নার আমি ফিট করে নিলাম। চারটা কর্নার যদি আপনার ফিট হয়ে যায় আপনি নিচ থেকে দেখতে পারবেন যে একটা টিক চিহ্ন নামে একটা বাটন দেওয়া আছে, আপনি এই বাটনে একটা ক্লিক করে দেবেন। আমি টিক চিহ্নটা আমি দিয়ে দিলাম। টিক চিহ্নটা দেওয়ার পরে আমাদের যে ডকুমেন্টটা আছে ডকুমেন্টটা প্রায় অনেকটা হয়ে গেছে। আপনারা এখান থেকে নিচে দেখতে পারবেন একটা অপশন আছে, এই অপশনটার মধ্যে আপনারা ক্লিক দিয়ে দেবেন। আমি এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে দিলাম। এই অপশনটার মধ্যে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা এইখান থেকে ক্লিক দিয়ে দিবেন যে কলমের নামে যে আইকনটা আছে এই কলমের নামে আইকনে একটা ক্লিক দিয়ে দিবেন। আমি কলমের নামে আইকনে একটা ক্লিক দিয়ে দিলাম। অ্যান্ড এই কালারটা যে কালার নিতে চাই এইটার উপরে আমি রাখলাম। আমি যেমন হলুদ কালার নিব এজন্য আমি হলুদের উপর যা রাখলাম, এমন যায় এখান থেকে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। টিক চিহ্ন দেওয়ার সাথে সাথে আমাদের যে ডকুমেন্টের কালার আছে এই কালারটা আমার চলে আসছে। এখন এই সাইজটাকে আমি একটু ছোটো বড় করে নিতে পারি। আমি এতটুকু পর্যন্ত নিয়ে এইটাকে আমি ফিট করে দিলাম। দেন ডকুমেন্টের সাথে কালারটা কিন্তু আমার ম্যাচিং হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনার ডকুমেন্টটা সাজিয়ে গুছিয়ে আপনি নিতে পারেন। যতটুকু লাগে আপনারা ততটুকু করে নিয়ে নেবেন। এখান থেকে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে আপনার উপর থেকে টিক মারে একটা ক্লিক দিয়ে দেবেন। আমি টিক মারে একটা ক্লিক দিয়ে দিলাম। তো টিক মারে ক্লিক দেওয়ার সাথে সাথে নিচে দেখবেন আরেকটা টিক মার আছে, এই টিক মারটাও আপনারা দিয়ে দিবেন। আমি নিচের টিক মারটাও দিয়ে দিলাম। নিচের টিক মার্ক দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ডকুমেন্ট একেবারে কমপ্লিটভাবে হয়ে যাবে। এখন হচ্ছে এটা আপনি সেন্ড অথবা আপনি গ্যালারিতে সেভ করবেন। তো আমি প্রথম দেখাচ্ছি কীভাবে গ্যালারিতে সেভ করবেন। গ্যালারিতে সেভ করার জন্য আপনার ডকুমেন্টের উপর ক্লিক দিয়ে ধরে রাখবেন। ধরে রেখে নিচে একটা অপশন দেখতে পারবেন, মুর নামে একটা অপশন দেওয়া আছে, আপনি মুরে একটা ক্লিক দিয়ে দিবেন। মুরে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি। সেভ টু গ্যালারিতে একটা ক্লিক দিয়ে দিন। সেভ টু গ্যালারিতে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার একটা এখানে ওকে দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এই ডকুমেন্টটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি সেভ করতে যাচ্ছি না, এই জন্য আমি ক্যান্সেলে দিয়ে দিলাম। এখন দেখাবো এটা কিভাবে আপনি পিডিএফ করে অন্যজনের কাছে পাঠাবেন। এটার জন্য আপনি নিচ থেকে দিয়ে দিবেন শেয়ার। আমি শেয়ারে একটা ক্লিক দিয়ে দিলাম। শেয়ারে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন কি আপনি এটা কি মানুষের কাছে ইমেজ আকারে পাঠাবেন নাকি পিডিএফ আকারে পাঠাবেন? আমি যেহেতু পিডিএফ আকারে পাঠাতে যাচ্ছি এই জন্য আমি উপরে যে শেয়ার অ্যাজ আছে সেই অ্যাজে আমি একটা ক্লিক করে দিলাম। এখান থেকে কিন্তু আপনারা সহজে দেখতে পাচ্ছেন যে আমি জেপিজি পাঠাতে পারবো এবং পিডিএফ পাঠাতে পারবো। এবং জেপিজি হচ্ছে পিকচার, পিডিএফ তো আমরা জানি সবাই পিডিএফ, কারণ আমি পিডিএফ আকারে পাঠাতে যাচ্ছি। এখন আপনি পিডিএফ আকারে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন এবং ড্রাইভে রাখতে পারবেন, মেইলে পাঠাতে পারবেন। তো আমি যেহেতু হোয়াটসঅ্যাপে পাঠাতে যাচ্ছি আমি হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করে দিলাম। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার সাথে সাথে আপনি যার নাম্বারে পাঠাতে যাচ্ছেন ও তার নাম্বার আপনি সিলেক্ট করে দিয়ে নিচ থেকে আপনি সেন্ডে একটা ক্লিক করে দেবেন। আমি সেন্ডে একটা ক্লিক করে দিলাম। এখান থেকে যায় আমি এটাকে সেন্ড করে দিলাম। অ্যান্ড সেন্ড করার সাথে সাথে আমার ডকুমেন্টটা খুব সুন্দরভাবে তার কাছে আমার চলে গেল।
এখন এই অ্যাপসটি আপনারা কিভাবে ইনস্টল দিবেন। এই অ্যাপটি যদি আপনি ইনস্টল দিতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। আমি প্লে স্টোরে একটা ক্লিক দিয়ে দিলাম। প্লে স্টোরে ক্লিক দেওয়ার সাথে সাথে নিচে কর্নারে দেখতে পাবেন চার্জ নামে একটা অপশন আছে। আপনারা চার্জে একটা ক্লিক দিয়ে দিবেন। তাহলে উপরে এসে আপনারা চার্জ করবেন ক্লিয়ার, CLEAR, ক্লিয়ার লেখার সাথে সাথে স্ক্যানার চলে আসবে। আপনারা চার্জ করে দিবেন ক্লিয়ার স্ক্যানার। ক্লিয়ার স্ক্যানার লেখার সাথে সাথে যে অ্যাপস আছে এই অ্যাপসটা আমাদের এখানে চলে আসছে। অ্যাপসের লোগোটা ভালো করে লক্ষ্য করে দেখুন। আপনারা কিন্তু অ্যাপসের এই লোগোটা দেখে আপনারা কিন্তু ইনস্টল করতে হবে। অন্যথায় যদি অন্য কোনো অ্যাপস ইনস্টল করেন তাহলে কিন্তু কাজ করবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।